রাজ্যে একের পর এক সমবায় সংগঠনের প্রসার হলেও উন্নয়নের আলো এখনও পৌঁছয়নি মৎস্যজীবী সমবায়গুলিতে, এমনই অভিযোগ তুললেন মৎস্যজীবী সংগঠনের কর্মকর্তা লক্ষ্মীনারায়ণ জানা। তার দাবি, বহু সমবায় সমিতি সরকারি নজরদারির ফলে উন্নত হয়েছে, কিন্তু একই মনোযোগ মেলে না মৎস্যজীবী সংগঠনগুলির ক্ষেত্রে। ফলে আর্থিক ও সংগঠনগতভাবে পিছিয়ে পড়ছেন উপকূলের হাজার হাজার মৎস্যজীবী। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি সহযোগিতা বাড়লে আধুনিক সরঞ্জাম, প্রশিক্ষণ, ঋণ সুবিধা ও বাজার সম্প্রসারণ এই 4 ক্ষেত্রেই বড় পরিবর্তন সম্ভব। কিন্তু দীর্ঘদিন ধরেই সেই দিকে তেমন নজর দেওয়া হয়নি। প্রাক্তন বিদ্যাসাগর সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান এবং রাজ্য সমবায় দফতরের কর্তা প্রদীপ পাত্রও স্বীকার করেছেন সমস্যা রয়েছে। তার কথায়, মৎস্যজীবী সমবায়গুলির কিছু কাঠামোগত অসুবিধা রয়েছে, ফলে সমিতিগুলি ঠিকমতো এগোতে পারছে না। এতে সমস্যায় পড়ছেন মৎস্যজীবীরাই। লক্ষ্মীনারায়ণ জানার বক্তব্য, রাজ্য সরকার যদি এই সমবায়গুলির দিকে একটু গুরুত্ব দেয়, পরিকল্পনা করে সহায়তা করে, তাহলে স্বনির্ভরতায় বড় পরিবর্তন আসবে। পূর্ব মেদিনীপুর থেকে অংশুমান পণ্ডার প্রতিবেদন। কেউ একজন মৎস্যজীবীর নাম ধরে আমরা কেন্দ্রীয় সমবায় সমিতি একমাত্র পূর্ব মেদিনীপুরে আমরা পতাকা তুলেছি, ডাইরেক্টর সাহেবকে জানিয়ে যে স্যার আমরা এটা করছি, কিন্তু আমাদের ক্ষমতা হলো না বেঙ্গলিতে একটা পতাকা তোলার মতো, কলকাতায় মৎস্য দপ্তরে একটা পতাকা তোলার মতো, কারণ সরকারি কোনো নির্দেশিকা নেই, সরকারি কোনো চিন্তাধারা নেই যে সমবায়ও আমাদের আছে, সমবায়কে গুরুত্ব দিতে হবে। রাজ্য স্তরে অন্তত 50টা লোককে নিয়েও তো একটা পতাকা তোলা যেত, সেটা করা যায়নি, কোনো উদ্যোগ নাই। আর মৎস্যজীবীদের ধীরে সব জীবিকার থেকে মৎস্যজীবীটা একটা যেন ঘৃণিত জীবিকা বলে এসে যাচ্ছে, ওটার উপরে কোনো গুরুত্বই আমরা পাচ্ছি না, গুরুত্ব হারিয়ে দিচ্ছি। একদম যেটা বুঝেছি যে মৎস্যজীবী সমবায় সমিতিগুলো পরিচালনাগত এবং পরিচালনাগত দিক থেকে তারা সমবায় দপ্তরের রেজিস্ট্রেশন নিয়ে থাকে, গণতান্ত্রিক পরিচালনা পর্ষদ, আবার তাদের নিয়ন্ত্রণ করেন ফিশারি ডাইরেক্টরেট। ফলে খানিকটা টানাপোড়েন রয়েছে। এই টানাপোড়েনে লক্ষ্য করা যাচ্ছে যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মৎস্যজীবী উন্নয়নে বহুবিধ কর্মসূচি কার্যকর থাকলেও ঘাত প্রতিঘাতে সাধারণ মৎস্যজীবীরা বহুবিধ সুযোগ সুবিধা সঠিকভাবে পেয়ে উঠছেন না। এটা সামগ্রিকভাবে আমাদেরই ঘাটতি বলে আমি